রিহান ছিল খুবই অলস পাখি। সে প্রতিদিন এভাবে ঘুরে ঘুরে বেড়ায়, কোনো কাজ না করে সে শুধু ঘুরেই বেড়াতো। বাঁচাও বাঁচাও, আমি জলে পড়ে গেছি, কেউ আমাকে একজন বাঁচাও। টুকি খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। ঠিক তখনই রিহান ওই দিকে যাচ্ছিল। রিহান তাকে দেখা মাত্রই তাকে জল থেকে উঠে নিয়ে আসে। বাঁচলাম, আমি বাঁচলাম। তুমি তো দেখছি অনেক শক্তিশালী পাখি, আমাকে এভাবে জল থেকে নিয়ে আসলে। তোমার মন অনেক সুন্দর ও সরল। শুধুই কি আমার মন সুন্দর, আমি দেখতেও তো অনেক সুন্দর। আমার মতো এত সুন্দর আর শক্তিশালী পাখি এই জঙ্গলে আর তুমি একটাও পাবে না। তাই বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে? টুকি এমন কথা শুনে কিছুক্ষণের জন্য থেমে যায়। আসলে আমার মা আমার বিয়ে ঠিক করে রেখেছে আমাদের গ্রামে। আচ্ছা ঠিক আছে, তবুও আমার মাকে একবার বলে দেখবো। মা যদি একবার রাজি হয়ে যায় তাহলে জানবে যে আমাদের বিয়েটা পাকা হয়ে গেছে। তাহলে আমি এবার যাই কেমন? টুকি বাড়ি এসে তার মাকে সব কথা বলতে থাকে। মা, রিহান খুবই ভালো ছেলে, ও আমাকে জল থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। বিয়ে যদি করতে হয় তাহলে আমি রিহানকেই করব মা। কিন্তু টুকি, তোর বিয়ে তো আমি দীপুর সাথে আগেই ঠিক করে রেখেছি। এখন সে আমাকে কি ভাববে বলো তো? আমি ওসব কিছু জানি না মা, আমি রিহানকেই বিয়ে করব। এখানে টুনির আর কিছু বলার থাকে না। ঠিক আছে টুকি, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, কারণ তোর জীবন তো। দীপু বেটা, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। তবে তুই চিন্তা করিস না, আমি তোর বিয়ে অন্য জনের সাথে দিয়ে দেব। আরে না না আন্টি, ঠিক আছে। টুকি যখন বিয়ে করতে চাইছে না তাকে আর জোর করে লাভ নেই। যেহেতু তোমাকে আন্টি বলেছি তাই তোমার সব দায়িত্ব আমি নিয়ে নেব। কিছুদিনের মধ্যে রিহান টুকিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। ঘরে খাবার ফুরিয়ে গেছে, যাও তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। আরে হ্যাঁ বউ, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তোমার বাড়ি থেকে কোথাও বেরোতে হবে না, আমি সব দিন খাবার নিয়ে আসবো। প্রথম রিহান খুবই ভালো আচরণ করে। এই নাও বউ, পেট ভরে খেয়ে নাও, যত খুশি তত খাও। তোমার মনটা যে এত ভালো, তোমার সঙ্গে বিয়ে না হলে আমি বুঝতেই পারতাম না। টুকিও বেশ মনের আনন্দে সবকিছু ফল খেতে লাগলো। একে একে সবটা খেয়ে ফেললো। সবকিছু মিলে টুকি তো অনেক খুশি। এভাবে বেশ কিছুটা দিন কেটে যায়। একদিন টুকি দেখে যে রিহান অনেক দুপুর বেলা পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। কই গো, ওঠো, বেলা যে দুপুর হয়ে গেল, খাবার আনতে হবে তো। আজ আর আমি খাবো না, তুমি যাও, তোমার খাবার তুমি নিয়ে আসো। রোজ রোজ তোমার খাবার আর আমি আনতে পারবো না। টুকি কিছুটা অবাক হয়ে যায় এবং কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় খাবার খুঁজতে। টুকিকে দেখে রিঙ্কু কাক তাকে ডাকতে থাকে। শুনলাম তুমি নাকি রিহানকে বিয়ে করেছো, ও তো অনেক অলস আর কুঁড়ে। ওকে বিয়ে করা মানে তো তোমার প্রত্যেকদিন তোমাকে খাবার খুঁজতে হবে। টুকি অনেকটা বুঝে যাওয়ার পরেও বলতে থাকে, না না, আমার স্বামী এরকম নয়। এরপর টুকি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর আবারও রিঙ্কু পাখির দেখা হয়ে যায়। কি রে টুকি, শুনলাম তুই নাকি রিহানকে বিয়ে করেছিস? হ্যাঁ রিঙ্কু, তুই ঠিকই শুনেছিস। কিন্তু টুকি, ও তো অনেক অলস আর কুঁড়ে, তোকে খেতে পর্যন্ত দিতে পারবে না। টুকি সেখানেও আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ওগো, তুমি নাকি অনেক অলস আর কুঁড়ে, সবাই যে আমাকে এভাবে বলছে। রিহান বলতে থাকে, তাহলে আমার ব্যাপারে সবটা জেনে গেছো বলো? তবে বলি শোনো, হ্যাঁ আমি অলস আর কুঁড়ে। তাদের এমন কথা চলতে চলতে এদিকে ঘরের মালিক সেখানে এসে যায়। রিহান, এবার আমার বাড়ি আমাকে ছেড়ে দাও, অনেক দিনই তো হয়ে গেল। টুকি এমন কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। তাহলে কি এই বাড়িটাও তোমার নয়? সবটা যখন জেনেই গেছো তাতে বলতে আর বাধা কিসের? না, এই বাড়িটাও আমার নয়। এভাবে সেদিনের দিনটি কোনো রকমে কেটে যায়। তখন রাত প্রায় অনেকটাই গভীর হয়ে যায়। রিঙ্কু সেই রাতেই ঠিক করে যে সে রিহানকে ছেড়ে তার মায়ের কাছে চলে যাবে। টুকি রিহানের কথা আর কিছু না ভেবে তার মায়ের কাছে সে চলে যায়। রিহান ঘুমিয়েছিল। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে তোমাকে এভাবে কষ্ট দিয়ে। টুকি তার ব্যাপারে সবটা খুলে বলে। ঠিক আছে মা টুকি, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক, আমি কিচ্ছু মনে করিনি। আজ থেকে আমরা আবার একসাথে থাকবো। তো বন্ধুরা, আমরা অচেনা কোনো ব্যক্তিকে কখনোই খুব সহজে বিশ্বাস করব না।